আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভ্লুকআপ ফর্মুলার মজার একটি কাজ, যেটা দেখলে আপনার অফিসের বস চমকে যাবে। তো কাজটা দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখান থেকে যদি আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব ছোটো একটা ডাটা, আপনাদের ক্ষেত্রে বড় হতে পারে। এইখান থেকে আমি সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি দেখতে চাচ্ছি। এখান থেকে আমি সিরিয়াল নাম্বার যখনই ক্লিক করতেছি, সিপিইউ, ইউনিট প্রাইস এত 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 সব কিছু চলে আসতেছে। আমি এখানে ক্লিক করতেছি, অটোমেটিক দেখেন ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, ভ্যালু কিন্তু চেঞ্জ হইতেছে। তো এটা আপনারা মাইক্রোসফট এক্সেলে কীভাবে করবেন, এটা আপনারা ভ্লুকআপ ফর্মুলাতে করতে পারবেন। আর এই যে বাটনের কাজটা, এটা আমি কীভাবে করলাম, মূল কথা হচ্ছে সম্পূর্ণ কাজটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এরকম এগুলো আপনার টাইপ করে নিতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, এই ক্ষেত্রে টাইপ করতে সময় লাগবে, সেজন্য আমি পাশের একটা টেবিল নিলাম, সেল নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করলে এগুলো অটোমেটিক সাইজ নিয়ে নিচ্ছে। তো সিরিয়াল নাম্বার কোডটা আমরা একটু বড় করে দিই। তারপর উপরে যে হেডিংগুলো আছে এগুলোকে আমরা আবার কপি করবো। রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম, পাশে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে অথবা কিবোর্ড থেকে পেস্টে ক্লিক করে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক সাইজ নিয়ে নিচ্ছে। তারপর এটা সিলেক্ট করে নিচের আরেকটা সেল নিলাম। এই হোম মেনু থেকে আমরা অল বর্ডার এখানে আসলাম, এখান থেকে আমরা এটাকে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করার পরে এখানে যে ঘরগুলো আছে এই চারটা সেলকে আমি নিয়েছি, নেওয়ার পর এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা লিখবো এখন 1 লিখবো, 1 লিখবো। আমি 1 লিখলাম। 1 লেখার পর 1টা একটু বড় করে দিবেন, এটাকে আমি লেফট সাইডে নিয়ে গেলাম। দেন এটাকে এখান থেকে একটু বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, এতটুকু রাখলাম। তো এখন আমাদের বাটন টানতে হবে। বাটন আনার জন্য ডেভেলপার অপশনটা আপনার কম্পিউটারে ইনেবল থাকা লাগবে। তো ডেভেলপার অপশনটা থাকে না, সেজন্য যে কোনো একটা মেনু বারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে কাস্টমাইজ দ্য রিবনে যাবেন। তারপর দেখবেন এখানে ডেভেলপারের টিকমার্ক দেওয়া আছে কিনা। টিকমার্ক না দেওয়া থাকলে আপনারা দিয়ে নেবেন, আর টিকমার্ক যদি তাহলে তো অলরেডি থাকবেই। তো আমারটা টিকমার্ক দেওয়া নাই, আমি দিয়ে নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, এই যে ডেভেলপার চলে আসছে। ডেভেলপার আসার পরে এখান থেকে আপনারা ইনসার্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ড্রপডাউনে ক্লিক করবেন। এখান থেকে 4 নাম্বার যে বাটনটা আছে, 1 2 3 4, এই 4 নাম্বার বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর কার্সর পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, প্লাসের মতো আসছে, ড্র্যাগ করে একটা টান দেন, এই যে বাটন এখানে হয়ে গেছে। ঠিক আছে, বাটনটা এখানে হয়ে গেছে। তো বাটনটাকে আমরা একটু সেট করে নিই। আমরা একটু বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, তো এখন যদি আমরা বাটনে ক্লিক করি, আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র বাটন তৈরি করছি, বাট এটার কাজ কিন্তু আমরা করি নাই। তো বাটনে ক্লিক করা অবস্থায় এখান থেকে চলে যাবেন প্রপার্টিসে, বাটনে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিলাম, হ্যাঁ। ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিসে যাবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, আমরা এটা কেটে দিলাম। এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আপনারা এই মিনিমাম ভ্যালুর এখানে দিয়ে দিবেন 1। ঠিক আছে, 1 দিবেন। আর ম্যাক্সিমাম ভ্যালুর এখানে দিবেন আপনারা আমার কতটা পর্যন্ত আছে, আমি দেখে নিই এখান থেকে 12 পর্যন্ত আছে। তো আমি 12 পর্যন্তই রাখলাম। আপনার যদি বেশি থাকে তাহলে বেশি রাখবেন। তারপর সেল লিঙ্ক, এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন, এই সেলটাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, দেন ওকে। এখন আপনার ড্রপডাউনে ক্লিক করেন, দেখেন নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এখন এখানে নাম্বার যখন আমরা চেঞ্জ করবো, অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, এটা অটোমেটিক চলে আসবে। তো এটা আপনারা কীভাবে করবেন, এটা করার জন্য আপনাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে। ফাংশনটার নাম হচ্ছে ভ্লুকআপ। তো আমরা সমান সমান দিলাম, সমান সমান দিয়ে এখানে লিখবো ভ্লুকআপ, সরি BLW, ভ্লুকআপ লেখার পর ট্যাব বাটন প্রেস করলাম। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই সেল। দেন আমরা কমা দিলাম, টেবিল এরে, টেবিল এরে হচ্ছে আমার এই সম্পূর্ণ টেবিলটা, আমি সম্পূর্ণ টেবিলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন কমা দিলাম। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, এটার মধ্যে আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটার নাম হচ্ছে কলাম ফাংশন। তা আমরা এখন কী লিখবো, কলামস, CO, এই যে কলামস ফাংশন চলে আসছে নিচেরটা, এখানে ক্লিক করাম। এখানে সিনট্যাক্সটা হচ্ছে এরে, এরে বলতে হচ্ছে এই সিরিয়াল নাম্বার। দেন এটাকে আবার সিলেক্ট করে দিবেন, এই এরেটাকে আবার সিলেক্ট করে দিবেন। দেন আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে কমা দিলাম। কমা দেওয়ার পরে ভ্লুকআপে নিয়ে আসছে। এখন আমাদের এক্সাক্ট ম্যাচের জন্য সবসময় কী হয়, 0 হয়, অথবা আমরা ফলস লিখে দিলে পারি। তো আমরা 0 দিলাম, দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম। এখন এখানে 5 কিন্তু চলে আসছে। আমরা সিরিয়াল নাম্বার চেঞ্জ করি, দেখেন 6 7 হইতেছে। এখন যদি আমরা মাউস ড্র্যাগ করে এইভাবে টান দেই, তাহলে কিন্তু আসতেছে না। কারণ কি, আমাদের ফর্মুলাতে কিছু ঝামেলা ছিল, সেজন্য আসতেছে না। তো ঝামেলাটা কি, এখান থেকে আপনার ফর্মুলাতে ক্লিক করবেন, এখান থেকে ফর্মুলা বারে যাবেন। এখান থেকে যে প্রথম যে লুকআপ ভ্যালু ছিল, এই সেলটাকে আপনি লক করে দিবেন। তো লক করার জন্য কিবোর্ডের ফাংশনকে F4 প্রেস করবেন, লক হয়ে গেছে। তারপর টেবিলের এই G5 এটাকে লক করে দিবেন, F4 চেপে লক করে দিবেন, লক করে দিলাম। তারপর কলাম ফাংশনের এই G5 এটাকে F4 চেপে লক করে দিবেন। ঠিক আছে, তারপর
ইন্টার দেন, দেখেন ম্যাজিক হয়ে গেছে না। এখন ওটা বাটনে ক্লিক করেন, অটোমেটিক ভ্যালু চেঞ্জ হইতেছে, অটোমেটিক ভ্যালু চেঞ্জ হইতেছে। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো করে দেবেন। কথা হবে অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।